111কে আমরা সূত্র যেহেতু উর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2, তাহলে 111কে আমরা এখন কি করব, ভাগ করব 2 দিয়ে। যদি আমরা 111কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট হয় 55.5। এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, যেটা আমাদের প্রশ্নের মধ্যে বলেছে যে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। চলে যাচ্ছে অঙ্কের খ অংশে, যেখানে আমাদেরকে বলা হচ্ছে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই টাইপের অঙ্কগুলো, বিশেষ করে যেগুলোকে সারণী বলা হয়, এই সারণী টাইপের অঙ্কগুলো আমরা যখন সারণী টাইপের অঙ্কগুলো থেকে যখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে যাব, তখন কিন্তু আমাদের এইরকম 5টি গড় লাগবে। একটা গড়, 2টা, 3টা, 4টা, 5টা। তো আমাদের 5টি গড় লাগবে। প্রথম গড়টি হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তির গড়, যেটা আমরা প্রশ্ন থেকে পাবো। খেয়াল করো, এই যে এখানে আমাদের একটা শ্রেণীব্যক্তি রয়েছে, এটা পাশাপাশি রয়েছে, আমরা এটাকে উপরে নিচ করে দেব। এখানে এটা খুব সহজ। এবং ঘনসংখ্যার যে গড়টা রয়েছে, এটাও পাশাপাশি রয়েছে, আমরা এটাকে উপরে নিচ করে দেব। খেয়াল করো কিন্তু তোমরা এটা, ওকে। এবং দ্বিতীয় নম্বর গড়ে শ্রেণীর মধ্যবিন্দুর একটা গড় রয়েছে, এটা আমাদেরকে বের করতে হবে এই অংশটা থেকে, এখান থেকে বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব, খেয়াল করো, এখানে শ্রেণীর মধ্যবিন্দুর একটা সূত্র রয়েছে। তোমরা কি জানো মধ্যবিন্দুর সূত্রটা কি? যারা যারা জানো তোমরা একটু প্লিজ কমেন্ট করো। তো যারা জানো না তাদের জন্য বলছি যে শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। এখানে আমাদের ঊর্ধ্বমান হচ্ছে 30, নিম্নমান হচ্ছে 31। তাহলে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান 30 এবং 21 হবে। এটা হচ্ছে 21। তাহলে 30 এবং 21 এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে 51। 51কে 2 দ্বারা ভাগ করলে, কারণ যেহেতু সূত্রের মধ্যে ভাগ 2 রয়েছে, তাহলে 2 দ্বারা ভাগ করলে হয় 25.5। এভাবে করে আমাদের দ্বিতীয় সংখ্যার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। ঊর্ধ্বমান হচ্ছে 40, নিম্নমান হচ্ছে 31। 40 এবং 31 যোগ করলে 71, এটাকে 2 দ্বারা ভাগ করলে হয় 35.5। সূত্র হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। এবং চলে যাচ্ছি পরবর্তী অংশে, যেখানে ঊর্ধ্বমান হচ্ছে 50, নিম্নমান হচ্ছে 41। 50 এবং 41, তাহলে এটারও সূত্র ঠিক সেম, ঊর্ধ্বমান প্লাস নিম্নমান 41 এবং 50 এই দুইটা সংখ্যা যোগ করলে 91 ভাগ 2, ভাগ 2 দ্বারা ভাগ করলে 45.5, যেহেতু সূত্রের মধ্যে 2 দ্বারা ভাগ রয়েছে। এবং আবার এখানে ঊর্ধ্বমান হচ্ছে 60, এখানে হচ্ছে 51। 60 এবং 51 যোগ করলে হয় 111। এটাকে 2 দ্বারা ভাগ করলে 55.5 সূত্র মাফিক। এখানে 70,